আজকাল আমাদের বলনেওয়ালাদের জুবানের মধ্যে হকের কথা, নুরানি নুরানি, কবরের কথা, সাপের কথা, আযাবের কথা, জাহান্নামের কথা অভাব নেই, কিন্তু তাসদিকু বিল কলব, অন্তর থেকে যে বলবে ওই নূরের কথা, ঈমানের কথা এখন মুমিন বান্দার সিনা থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে, মানুষকে ব্যস্ত থেকে ব্যস্ত বানিয়ে দেওয়া হচ্ছে। অথচ সাহাবায়ে রাসূলুল্লাহ সারা রাত কাঁদতেন, আরামের ঘুম হারাম করে বাচ্চাদের মতো কাঁদতেন, আর যখন ফজরের নামাজ আদায় করতেন এমন ভাবে তৈরি হতেন, পোশাক আশাক, যুদ্ধের পোশাক আশাক পরতেন, ঘোড়ায় সাওয়ারি হতেন। দেখা গিয়েছে মিশরের বাদশা যখন গোয়েন্দা পাঠিয়েছে, দেখো মুসলমানদের অবস্থা দেখে আসো, তখন তারা গোয়েন্দা বলতেছে বাদশার কাছে, মিশরের বাদশার কাছে গিয়ে যে ইয়া বাদশাহ নামদার, কাদের কাছে দেখতে পাঠিয়েছেন? রাতের বেলা মনে হলো এমন ভাবে কাঁদছে যে বাচ্চা যেভাবে মায়ের কাছে দুধ পান করার জন্য কান্না করে, এভাবে কাঁদছিল গুনার কারণে। সুবহানাল্লাহ। আর দিনের বেলায় যখন ফজরের তারা নামাজ আদায় করেছে, ওঠার পরে যখন যুদ্ধের পোশাক পরে যুদ্ধের জন্য বের হবে, বলে তাদেরকে দেখে মনে হচ্ছে শাহাদাত তাদের পিপাসা, এখনই গর্দান দিয়ে রক্ত দিয়ে গোসল করে ইসলামের জন্য জান দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। এরকম ঈমানি জজবা ছিল। এখন আমার মুরব্বী ভাই বাবাদেরকে, আমার বাবাজানদেরকে দেখে একটা হাদিস মনে পড়লো, হযরত জুমুর রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে যিনি শাহাদাতের জাম পান করেছেন, তেনার 4 সন্তান সহ শাহাদাত বরণ করেছেন। পোশাক আশাক পরেছে যুদ্ধের, পেয়ার নবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ কেমন লাগতেছে? নবীজি বলতেছেন অনেক সুন্দর লাগতেছে। হযরত জুমুর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হযরত জুমুর কি আপনি কি বাবা যুদ্ধে যাচ্ছেন? বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই যুদ্ধে যাচ্ছি। পাটা একটু ল্যাংড়া ছিল, খুঁড়িয়ে হাঁটতেন। 65 বছর 70 বছরের বৃদ্ধর কথা বলছে যুবক। বলে ইয়া রাসূলুল্লাহ আমার 4 সন্তান, 4 জনকে পাঠিয়ে দিয়েছি যুদ্ধে। তখন পেয়ার নবী বললেন যে হযরত জুমুরকে বাবা আপনি থেকে যান, পায়ের সমস্যা, বার্ধক্য এসে গিয়েছে, বাসায় রেস্ট নেন, আপনার 4 সন্তান গিয়েছে তো চলবে। তখন হযরত জুমুর বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম আমার মাথার তাজ, শুধু এতটুকু শুনতে চাই, এই ল্যাংড়া এই বৃদ্ধ যদি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাত কি পাবে? আমার পেয়ার নবী চোখের পানি ছেড়ে বলতেছে অবশ্যই পাবে। 33 বছরের তাগড়া যুবক বানিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সাথে দেখা করবে। সুবহানাল্লাহ। তখন তিনি ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে বার্ধক্য নিয়ে, পায়ের সমস্যা নিয়ে কেন আমি ঘরের মধ্যে ঢুকে ঢুকে মরবো? এর থেকে বড় যে হয়তোবা পায়ে শক্তি নেই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তলোয়ার উঠানোর মতো এই বাজুতে এখনো শক্তি আছে। সুবহানাল্লাহ। বলে এখনই যাব, যুদ্ধের ময়দানে গিয়ে রক্ত পেয়ালা পান করে, শাহাদাতের জাম পান করে আমি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ইসলামের জন্য শাহাদাত বরণ করে 33 বছরের তাগড়া যুবক হয়ে পেয়ার নবীর গোলাম হয়ে আল্লাহর সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ। এই মানুষগুলি ফজরে পৌঁছাইতে হবে। মাহদি আলাইহিস সালাম ইজ কামিং সুন ইনশাআল্লাহ। আমাদের ইমাম, এক ইমাম আসতেছেন, মহান ইমাম আসতেছেন। পেয়ার নবী জেনার কথা বলে গিয়েছেন, বারবার যে কথা ইঙ্গিত দেওয়া হয়েছে। গ্রামগঞ্জে তো এখনো আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক পাওয়া যায়, শহরে দেখলে, শহরে গেলে বোঝা যায় দুনিয়াদারি কোথায় পৌঁছে গিয়েছে, ঠিক না? যে শহরের আভাস থেকে, দুনিয়াদারি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাবাতুল্লাহকে নিরাপদ রেখেছিলেন। বাদশা তুব্বা নামে এক বাদশা ছিল, যে পৃথিবী ভ্রমণ করার জন্য, পৃথিবী জয় লাভের জন্য নেমেছিল। হাদিসে বুখারীর মধ্যে এসেছে ওই বাদশা তুব্বা। সারা পৃথিবীতে অনেক বাদশার কথা বলা হয়, কিন্তু তিনি প্রায় লক্ষাধিক সৈন্য সামগ্রী নিয়ে পৃথিবী জয়ের জন্য নেমেছিলেন এবং জয়ও করেছিলেন। কয়েক হাজার, প্রায় 10,000 আলেম তেনার সাথে ছিল, ঈসাই আলেম। লস্করের খুব বড় ছিল যে 10 লক্ষ, কেউ কেউ বলে 20 লক্ষ, অনেক হাদিসে এসেছে 50 লক্ষের কাছাকাছি মানুষ নিয়ে তিনি রওনা দিয়েছেন সৈন্য সামগ্রী নিয়ে, পৃথিবী জয় করবেন। দেখা গিয়েছে জয় করতে করতে যখন মক্কাতুল মুকাররমায় পৌঁছেছিলেন, ওখানে এসে খবর পেলেন যে মক্কাবাসী অনেক অহংকারী। তখন বলছে কিসের এত অহংকার? বলে একটা ঘর নাকি আছে, যেটা নাকি বাইতুল্লাহ, আল্লাহর ঘর, তাদের প্রভুর ঘর, এই জন্য তাদের অহংকার বেশি। তো বলতেছে বাদশা তুব্বাকে যে আপনি এই শহর থেকে প্রস্থান করুন, এরা মরে যাবে, জাহেলিয়াতের যুগে আছে, মরে যাবে, তারপর কাবাতুল্লাহকে অন্য কারো হতে দিবে না। সুবহানাল্লাহ। অহংকার ছিল, অহংকার তাদের ভরপুর ছিল। মক্কাতুল মুকাররমা যখন, আমার পেয়ার নবী আসার 1000 বছর আগের কথা বলছি, যখন বললে এই কাবাতুল্লাহকে ভাঙার হুকুম দিল বাদশা তুব্বা, দেখতে দেখতে তার গায়ের মধ্যে পচনি ধরে গেল।
পচনি ধরার পরে কেউ কাছে যাচ্ছে না, বিবি সাহেবা পর্যন্ত তেনার থেকে প্রস্থান করেছে, কেউ কাছে যাচ্ছে না। বাদশা তুব্বা চিন্তা করলো কি ব্যাপার, বড় বড় হাকিম ডাক্তারকে আনা হলো, কেউ ঠিক করতে পারছে না। একটা পর্যায়ে ঈসাই একজন আলেম যিনি মুসলমান ছিলেন, ওই 10,000 আলেমদের মধ্যে যিনি হেড ছিলেন, মুহাদ্দিসে আজম নয়, ওই সময়কার যিনি হেড মুফাসসির আজম যিনি ছিলেন, ইনজিলের যেনার পারদর্শিতা ছিল, তিনি বললেন যে এটা কোনো জমিনি বালা না, এটা আসমানি গজব, আসমানি বালা হয়েছে আপনার উপরে। বলে কেন? বলে আপনি কাবা শরীফকে আপনি ধ্বংস করার জন্য, কাবা শরীফকে ধ্বংস করার জন্য যেই প্রকল্পনা করেছেন, এটার কারণে আল্লাহ গজব দিয়েছে। আপনি তওবাতুন নসুহা করেন, আপনি যদি তওবা করেন আল্লাহ শাফা দিবে। তখন তেনার কথাতে যিনি তখন তওবা করলেন, সাথে সাথে আল্লাহ শাফা দান করলেন। সুবহানাল্লাহ। সে বাদশা তুব্বা যিনি সারা পৃথিবী লিড দিয়েছেন, একটা পর্যায়ে তিনি এই কথা শুনতে পেয়ে যখন দেখলেন শাফা হয়ে গিয়েছে, তখন সাথে সাথে বললেন যে আমি এখানকার মক্কাবাসীকে আমি হেদায়েতের বাণী ছড়াতে চাই। তখন ওই বাদশাকে যিনি হেড আলেমে দ্বীন ছিলেন, তিনি বললেন এরা এখনো হেদায়েত পাবে না, হেদায়েত দেওয়ার জন্য পেয়ারা নবীকে, আখিরি নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উম্মতের শেষ নবী হিসেবে পাঠাবে। সুবহানাল্লাহ। এটা সেই নগরী, যে নগরীতে আল্লাহর পেয়ারা হাবিব তাশরিফ আনবেন। যখন এই কথা বললেন, বাদশা তুবা বলতেছে তাহলে আমি কি করতে পারি? বলে আপনি এটা ছেড়ে আপনি বাকি পৃথিবী জয়লাভের জন্য যান। তখন ওই যে হেড আলেমে দ্বীন ছিলেন, তেনাকে বলতেছে ঠিক আছে আপনি থেকে যান। 1000 খানিক আলেমকে এখানে তিনি ঘর তৈরি করে দিলেন, ভালো ভালো বংশধর মেয়েদের সাথে তেনাদের বিবাহের ব্যবস্থা করলেন, এক একটা ঘর বানিয়ে দিল। দেখা গিয়েছে তিনি অপেক্ষা করলেন যে পেয়ারা নবী যদি তাশরিফ আনে আমি তেনার কাছে প্রথম কলমা পড়তে চাই। 4-5 বছর তিনি ওই শহরে রয়ে গেলেন। বাদশার জন্য ঘর তামির করা হলো, এবং ওই 1000 আলেমের জন্য ঘর তামির করা হলো, তৈরি করা হলো। তারপরে পেয়ারা নবী যেহেতু তাশরিফ আনবেন, দেখা গিয়েছে ইয়াসরিব নামের ওই স্থান, যেখানে আরবের ওই মরুভূমি বলা হলো, যে এই মরুভূমির মধ্যে পেয়ারা নবী কেন তাশরিফ আনবেন? বলে হ্যাঁ, মক্কা থেকে এখানেই প্রস্থান করে ইয়াসরিবে আসবেন, এটাকে নামকরণ করা হবে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ, মদিনাতুল মুনাওয়ারা। তখন তিনি বললেন যে ঠিক আছে, এখানে আমি ঘর তৈরি করলাম। 1000 ঘর তৈরি করা হলো, একটা ঘর পেয়ারা নবীর জন্য তৈরি করা হলো। দেখা গিয়েছে হিজরতের রাতে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনকে নিয়ে পেয়ারা নবী হিজরত করলেন, তখন সেই হেড আলেমে দ্বীন যিনি ছিলেন, ওনারই এক বংশধর হিজরতের রাত্রিতে পেয়ারা নবীর সাথে দেখা হলো। নবীজির কাছে একটা চিঠি দেখালেন। আমার নবী বললেন যে এটা কার চিঠি? ওই বাদশা তুব্বার চিঠি, যিনি আমার উপরে 1000 বছর আগে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। বলতেছে আপনি তো তারই বংশধর, ওই আলেমে হেড আলেমে দ্বীনের বংশধর মনে হচ্ছে। তেনার নাম হলো হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়ে, আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তো দেখতে দেখতে হুজুরে পাক সেই মদিনাতুল মুনাওয়ারা তাশরিফ আনলেন। ইয়াসরিবকে আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। তা আমি বলতে চাচ্ছি এটা যে মক্কাতুল মুকাররমা, দেখবেন পৃথিবীতে যত রাজত্ব আছে, বাদশাদের বাদশাহিত্ব আছে, সব আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন জায়গায় তৈরি করেছেন যেখানে জনবসতি আছে, নদী নালা আছে, ক্ষেত খামার করা যাবে। কিন্তু রব্বে করিম তোমাকে জিজ্ঞেস করতে চাই, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞেস করেন যে আল্লাহ তুমি তো সকল বাদশার বাদশা, তোমার ঘরটা মরুভূমিতে কেন বানালা? বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে যাতে দুনিয়াদারি ছেড়ে এই মরুভূমির মাঝে আমি আল্লাহ তাআলা আসে, যাতে আমার ঘরে তাওয়াফ করতে আসে। এজন্য আমার ঘরকে আমি মরুভূমির মাঝখানে বানিয়েছি। কিন্তু দেখতে দেখতে এখন মক্কাতুল মুকাররমার আশেপাশে দেখবেন জমজম টাওয়ারের মতো বড় বড় দুনিয়াদার সব ওখানে পৌঁছে গিয়েছে। বোঝা গেল সময় শেষ, সময় সংকীর্ণ, ঠিক কিনা? মোমবাতি ফু দিলে যেমন ধূপ আওয়াজ হয়, ওরকম শেষ সময় আমাদের চলছে। হেদায়েতের কথা কম, আস্তে আস্তে দেখবেন হেদায়েতের কথা আর ভালো লাগবে না। সবাই ওই সেলফোনের মধ্যে, মোবাইল ফোনে ওয়াজ নসিহত শোনার চেষ্টা করবে। মাহফিল হলে মানুষ কম হবে, দেখা যাবে ডিজে চললে, ব্যান্ড প্যাকেজ হলে ওগুলোর মধ্যে মানুষের অভাব হবে না। হেদায়েতের কথা আস্তে আস্তে উঠে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পেয়ারা নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, পেয়ারা নবী ইরশাদ করছেন দুই ভাবে ইলম উঠে যাবে। এক হলো হক্কানি রাব্বানি আলেমে দ্বীনরা ইন্তেকাল করবেন, এভাবে আল্লাহ ইলম তুলে নেবে। দ্বিতীয় যদি খেয়াল করেন তাহলে আরেকটা পন্থা বলেছেন পেয়ারা নবী, যে ইলম সহজ হয়ে যাবে, ঘরে ঘরে ইলম পৌঁছে যাবে, যে কেউ ফতোয়া দিতে পারবে। দেখুন এখন কোরআন শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে আমরা দলিল দেই, ওটা মানে না। এখন সব গুগল শরীফ, তারপরে কি ফেসবুক শরীফ, আওয়াজ দেয় না।
চ্যাট জিপিটি কত কিছু থেকে এখন দলিল দিতে থাকে যে এগুলোর মধ্যে এটা লেখা আছে, অথচ চ্যাট জিপিটি, গুগল এগুলো যদি দেখে এগুলো সব ইহুদি না সারাদের। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন মুসলমান, ঠিক না বলে? আমি যখন কথা বলবো আস্তে আস্তে কমিন উঠে যাবে, মুমিনরাই বসতে পারবে, কারণ কমিনদের কোরআন শোনার কথা এত রাত পর্যন্ত বসে শোনার মতো তৌফিক নাই। যাদের অন্তরের মধ্যে এখন আল্লাহ রাসূলের প্রেম আছে, মুমিন, তাদের কথা শোনার মতো তৌফিক হবে, ঠিক না? এজন্য আমি আগে ওয়াদা করেছি, বলেছি যে শেষ পর্যন্ত কে বসতে পারবেন, কারণ আস্তে আস্তে আমি হকের কথা বলবো। আল হক মুরুন, হক কথা তিতা, সবার সহ্য হবে না। মুমিন বলবে হুজুর হকের কথা বেশি বেশি বলেন, তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়। আওয়াজ কম হয়েছে মাইনা, আরো জোরে বলতে হবে, ঠিক না? এজন্য হকের কথা বলতে হবে, মা বোনদেরকে শিখাতে হবে পর্দা ফরজ, আগে কণ্ঠের পর্দা, তারপরে জেসেমের পর্দা, ঠিক না? দেখা গেছে মা বোনরা জেসেমের পর্দা করে কিন্তু কণ্ঠ দিয়ে চিল্লায় দাম কত, জামা কাপড়ের দাম, ঠিক না? বাজারে গেলে রমাদান আসলে তো 10-15-20 কাত, মানে 10-15 রোজা পর্যন্ত, 10-15 না, এখন তো আরো কমে আসছে, 10-12 রোজা পর্যন্ত কাতার জায়গা দেওয়া যায় না। প্রথম 2-4-5 দিন তো জায়গা দেওয়া যায় না, ঠেলাঠেলি বুঝা তো যায়। যখন 10-12 রমজান পার হয়ে যায়, রহমতের সাথে সাথে মুসলমানও কমতি দেখা যায়, ঠিক না? বরকত যখন 10 দিন চলে, তারপরে মাগফিরাতের সময় তো খুঁজেও পাওয়া যায় না মানুষকে, ক্ষমা চাইবে রমাদানে খুঁজেও পাওয়া যায় না। কেন? কারণ আজকাল আমাদের বলনেওয়ালাদের জুবানের মধ্যে হকের কথা, নুরানি নুরানি, কবরের কথা, সাপের কথা, আযাবের কথা, জাহান্নামের কথা অভাব নেই, কিন্তু তাসদীকু বিল কলব, অন্তর থেকে যে বলবে ওই নূরের কথা, ঈমানের কথা এখন মুমিন বান্দার সিনা থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে, উঠিয়ে নেওয়া হচ্ছে, মানুষকে ব্যস্ত থেকে ব্যস্ত বানিয়ে দেওয়া হচ্ছে। অথচ সাহাবায়ে রাসূলুল্লাহ সারা রাত কাঁদতেন, আরামের ঘুম হারাম করে বাচ্চাদের মতো কাঁদতেন, আর যখন ফজরের নামাজ আদায় করতেন এমন ভাবে তৈরি হতেন, পোশাক আশাক, যুদ্ধের পোশাক আশাক পরতেন, ঘোড়ায় সাওয়ারি হতেন। দেখা গিয়েছে মিশরের বাদশা যখন গোয়েন্দা পাঠিয়েছে, দেখো মুসলমানদের অবস্থা দেখে আসো, তখন তারা গোয়েন্দা বলতেছে বাদশার কাছে, মিশরের বাদশার কাছে গিয়ে যে ইয়া বাদশাহ নামদার, কাদের কাছে দেখতে পাঠিয়েছেন? রাতের বেলা মনে হলো এমন ভাবে কাঁদছে যে বাচ্চা যেভাবে মায়ের কাছে দুধ পান করার জন্য কান্না করে, এইভাবে কাঁদছিল গুনার কারণে, সুবহানাল্লাহ। আর দিনের বেলায় যখন ফজরের তারা নামাজ আদায় করেছে, ওঠার পরে যখন যুদ্ধের পোশাক পরে যুদ্ধের জন্য বের হবে, বলে তাদেরকে দেখে মনে হচ্ছে শাহাদাত তাদের পিপাসা, এখনই গর্দান দিয়ে রক্ত দিয়ে গোসল করে ইসলামের জন্য জান দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে যাচ্ছে, সুবহানাল্লাহ। এরকম ঈমানি জজবা ছিল। এখন আমার মুরব্বী ভাই বাবাদেরকে, আমার বাবাজানদেরকে দেখে একটা হাদিস মনে পড়লো, হযরত জুমুর রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে যিনি শাহাদাতের জাম পান করেছেন, তেনার 4 সন্তান সহ শাহাদাত বরণ করেছেন। পোশাক আশাক পরেছে যুদ্ধের, পেয়ার নবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ কেমন লাগতেছে? নবীজি বলতেছেন অনেক সুন্দর লাগতেছে। হযরত জুমুর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হযরত জুমুর কি আপনি কি বাবা যুদ্ধে যাচ্ছেন? বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই যুদ্ধে যাচ্ছি। পাটা একটু ল্যাংড়া ছিল, খুঁড়িয়ে হাঁটতেন। 65 বছর 70 বছরের বৃদ্ধর কথা বলছে যুবক। বলে ইয়া রাসূলুল্লাহ আমার 4 সন্তান, 4 জনকে পাঠিয়ে দিয়েছি যুদ্ধে। তখন পেয়ার নবী বললেন যে হযরত জুমুর কে বাবা আপনি থেকে যান, পায়ের সমস্যা, বার্ধক্য এসে গিয়েছে, বাসায় রেস্ট নেন, আপনার 4 সন্তান গিয়েছে তো চলবে। তখন হযরত জুমুর বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম আমার মাথার তাজ, শুধু এতটুকু শুনতে চাই, এই ল্যাংড়া এই বৃদ্ধ যদি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাত কি পাবে? আমার পেয়ার নবী চোখের পানি ছেড়ে বলতেছে অবশ্যই পাবে। 33 বছরের তাগড়া যুবক বানিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সাথে দেখা করবে, সুবহানাল্লাহ। তখন তিনি ডাক দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ তাহলে বার্ধক্য নিয়ে, পায়ের সমস্যা নিয়ে কেন আমি ঘরের মধ্যে ঢুকে ঢুকে মরবো? এর থেকে বড় যে হয়তোবা পায়ে শক্তি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তলোয়ার উঠানোর মতো এই বাজুতে এখনো শক্তি আছে, সুবহানাল্লাহ। বলে এখনই যাব যুদ্ধের ময়দানে গিয়ে রক্ত পেয়ালা পান করে, শাহাদাতের জাম পান করে আমি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ইসলামের জন্য শাহাদাত বরণ করে 33 বছরের তাগড়া যুবক হয়ে পেয়ার নবীর গোলাম হয়ে আল্লাহর সাথে দেখা করতে চাই, সুবহানাল্লাহ। দেখা গিয়েছে উহুদের ময়দানে তিনি শাহাদাতের জাম পান করেছে। কোথায় সেই ঈমান? কোথায় সেই ঈমান? দেখতে দেখতে রাত যত গভীর হয় তখন বোঝা যায় আশিক কোথায়, ফাসিক কোথায়। ভাইয়ের আমার, বাবার আমার,
নিজেদের দিলের দুনিয়াটাকে আবাদ করুন। কসম করে বলছি, যাদের জন্য করছেন এই অট্টালিকা, এই দুনিয়াদারি, আরামের ঘুম হারাম করে, আজকে 3-4 দিন ঘুম নাই, দৌড়ের উপরে আছি, খেদমতে আছি, বলে এসেছি ঘর থেকে, বাঁচলে গাজী মরলে শহীদ, সবসময় বলে বের হই। কারণ মুসলমান বাঁচলে একদিন, 1 ঘন্টা, 1 সেকেন্ড, 1 মিনিট আল্লাহ আল্লাহ রসুলের সিংহ হয়ে বাঁচতে চায়, ঠিক না? কখনো বিড়ালের জিন্দেগি মুসলমান পছন্দ করে না। এই জন্য নিজেদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ওভাবে তৈরি করতে হবে। নিজেদের সন্তানদেরকে, ভাই বোনদেরকে দেখেন না কিভাবে জোরজার মূল্যতা। আগেও আমরা স্বৈরাচারের মধ্যে ছিলাম, এখন বর্তমানের মধ্যে আমাদের দেশ সামলাইতে কষ্ট হয়ে যাচ্ছে। দেখা গিয়েছে আল্লাহর ওয়ালিদের মাজারাতের মধ্যে, যে কিছুদিন আগেও, গত পরশুদিন, গতকালকে ঘোষণা দিয়ে আল্লাহ ওয়ালাদের মাজারের মধ্যে ধ্বংসাত্মক ব্যবস্থা চালাচ্ছে, ধ্বংসলীলা খেলছে। এরা কারা? মুসলমান তো কখনো কোনোদিনই আল্লাহ ওয়ালাদের উপরে হামলা কামলা করতে পারে না। আওয়াজ দেয় না, ঠিক কিনা? কখনো মুসলমান ধ্বংস, অন্য মুসলমানের ধ্বংস কামনা করতে পারে না। হ্যাঁ, আমরা জানি ওলি আল্লাহদের মাজার কেন্দ্র করে অনেক রকমের ভণ্ডামি চলে। এটার ব্যাপারে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এখন সোচ্চার। এতদিন ধরে আহলে সুন্নাত অনেক ভাগে বিভক্ত ছিল, কিন্তু এই বছর 1500তম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পেয়ার নবী মৌলুদুন নবী উপলক্ষে পেয়ার নবীর পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত আজ এক কাতারে, ঠিক না? এক কাতারে চলে এসেছে। আমরা এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত শুরা কমিটি থেকে শুরু করে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সকলে মিলে আমরা এক প্ল্যাটফর্মে এসে সমস্ত যত ভণ্ডদের বিরুদ্ধে আছে, যারা এই বেদাতি কর্মকাণ্ড চালাচ্ছে, যারা আল্লাহর ওয়ালিদেরকে কেন্দ্র বানিয়ে তেনাদেরকে ব্যবসা করছে, এগুলো বন্ধের জন্য আমরা অবশ্যই চেষ্টা চালাচ্ছি, যাতে করে সুফিজম জিন্দা হোক, দ্বীন ইসলামকে জিন্দা করতে পারি। আর যারা দুশ্মনে আল্লাহ আল্লাহ রসুল আছে তাদেরকে নাস্তানাবুদ করতে পারি, ঠিক না? তবে আগুন জ্বালিয়ে নয়, মারামারি কাটাকাটি করে নয়, বুঝিয়ে শুনিয়ে ওখান থেকে আস্তে করে বিতাড়িত করতে হবে, ঠিক না? ইসলাম শান্তির ধর্ম। আমরা মুসলমান শান্তিপ্রিয় জাতি, যেমন নাম তেমন কাম। আওয়াজ দেয় না কেন, ঠিক না? এই জন্য আপনি অ্যানাউন্স করে কুমিল্লার মধ্যে 4টা দরগার মধ্যে হামলা চালিয়েছে, এটা তো কখনো মুসলমানের কাজ হতে পারে না। আপনার আমার মতের মিল থাকতে পারে, আকীদাগত অন্যরকম হতে পারে, কিন্তু কালমার দিক দিয়ে তো মুসলমান আমরা এক কাতারে থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু। মুসলমান আমাদেরকে রব্বে করিম হুকুম দিয়েছে যে আমাদের শত্রু হলো ইহুদি নাসারারা, যারা চায় মুসলমানদেরকে অনৈক্য করার জন্য। আমাদেরকে রসুনের কোয়ার মতো এক কাতারে থাকতে হবে, ঠিক কিনা মুসলমান? আমাদেরকে কখনো আলাদা হওয়া যাবে না। দেখছি না আমাদের মায়ানমারের মধ্যে কি করেছে, কিছু বছর আগে কি চালিয়েছে, চীনের মধ্যে কি করছে, গাজার মধ্যে, প্যালেস্তাইনের মধ্যে আমাদেরকে কি অবস্থা করছে মুসলমান। আমরা হয়তো ভূখণ্ড আলাদা হতে পারে, দেশ আলাদা হতে পারে, কিন্তু আমরা এক নবী, এক আল্লাহর, এক উম্মত, এক বান্দা। আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না। আমরা তো সেই মুসলমান যারা একটা খেজুর খেয়ে 313 জন বদরের প্রান্তরে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য রক্ত ঝরিয়েছিলাম। আমরা তো সে মুসলমান যারা পরিবার পরিজন দেখি নাই, কোরআনকে, দ্বীন ইসলামকে, আহলে বায়াতের মহব্বত, সাহাবায়ে রাসূল, আল্লাহ রাসূল হুরমত আজমতের জন্য এই দুনিয়াতে 4-5টা তলোয়ার, 7-8টা তলোয়ার, 7-8টা ঘোড়া দিয়ে আমরা 313 জন যখন নেমেছি, 1000-1200 কাফের বলেছে এরা দিন এনে দিন খায়, কি পারবে? তারা বলেছে আজ তারা মিশে গিয়েছে। যারা 313 জন ঈমান নিয়ে একত্রিত ছিল, এক রসুনের কোয়ার মতো ছিল, তারা আজকে কোটি কোটিতে পরিণত হয়েছে, ঠিক না? সেই কথা ভুলে গেলে চলবে? এক কাতারে থাকতে হবে মুসলমান। আকিদা আহলে সুন্নাতের আমরা মাপ কাটিতে এক কাতারে আদারে চলে আসতে হবে, রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে, ঠিক না? এই কথাগুলি ভুললে চলবে না। আমি আগাজ দিচ্ছি আজকে ব্রাহ্মণবাড়িয়া সরজমিন থেকে সবাই এক কাতারে চলে আসুন। মুসলমান এক কাতারে চলে আসতে হবে। গাজওয়াতুল হিন্দ সামনে অপেক্ষা করছে। হিন্দুস্তানের মধ্যে একটা মুসলমান আর কাফেরদের যুদ্ধ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুসলমানদেরই বিজয় রেখেছেন আল্লাহ, ঠিক কি না? নাসরুম মিনাল্লাহি ফাতুন করিব, বিজয় একদিন আসবেই। এজন্য আমাদেরকে এক কাতারে থাকার দরকার আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? ইমানি তলোয়ারকে ধার দিতে হবে। আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ ওয়ালাদের ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গ জ্ঞাপন করতে হবে।
রাত অনেক হয়ে গিয়েছে, আমি আপনাদের জানি অনেক কষ্ট হচ্ছে, মনে হয় কষ্ট হচ্ছে বাবা। আমি কি ছেড়ে দিব? আমি 11:33 মাইক ধরছি, 12:30 উপরে বাজে, কি 1 ঘন্টা হয়েছে, কি ছেড়ে দিব না দোয়া করে দিব? আমার কিন্তু এখনো ওয়াজ শুরু হয় নাই। যুবকরা কি কষ্ট হচ্ছে কোনো? ময়মুরবিরে বাবা কষ্ট হচ্ছে না তো? মাত্র শুরু করেছি, চাইতেছিলাম যে আরো কিছুক্ষণ চলুক। আপনাদের মনোযোগ থাকলে তারপরে চলবে, সমস্যা নাই। যারা চলে যাওয়ার চলে যাবে, আমরা একটু কাছে দিকে কাছাকাছি চলে আসি। যারা দূরে বসে আছে চলে আসেন আপনারা কাছাকাছি, মাশাআল্লাহ, সমস্যা নাই। এই বদরের 313 জনের মতো আমার এই 313 জন হলেই চলবে, ঠিক না? সবাই লাগবে না, সবাইকে লাগবে না। আজকে আমরা ইমানি খোরাক নিয়ে যাব, কিভাবে ইমানকে ধার দিতে হয়, কিভাবে ইহকাল পরকালে নিজেদেরকে কামিয়াব করতে হয়। মনে রাখবেন, রব্বে করিম লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার, কোরআনে পাকে বলে দিয়েছেন যে আমি, ওগো হাবিব বলে দিন সেই উম্মতের উপর, বান্দার উপর রাজি যারা আপনি নবীর দামানের নিচে চলে আসলো। সুবহানাল্লাহ। যেমনি ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমরা সিদ্দিক আকবরের নামের শেষে, হযরত ওমরের নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা শব্দটা ইউজ করি। এই রাদিয়াল্লাহু তাআলা শব্দটার মানে হলো আল্লাহ রাজি, আল্লাহ রাজি। তো আল্লাহ তেনাদের উপর রাজি হয়েছে, আমাদের উপর রাজি হবে না? ওই রাস্তা খোলা রাখে নাই? রেখেছে, অবশ্যই রেখেছেন। কিন্তু আপনাকে আমাকে ওই রাজামন্দিরটা বুঝতে হবে, কিভাবে রাজি করতে হবে, ওই তালাশ খুঁজতে হবে। ওই যদি তালাশ না খুঁজেন, ওই যদি তালাশ না বুঝেন, তাহলে হবে না ভাইয়ের আমার। আমি জানি এই ব্রাহ্মণবাড়িয়ার এই সাইডে আল্লাহ রসুলের প্রেমিকরা অনেক বসবাস করে। দেখা গিয়েছে এখানে তো মাশাআল্লাহ ভালো মানুষ বসে আছে। অনেক সাইডে গেলে আমি দেখি যে মানুষ 5 জনও খুঁজে পাওয়া যায় না। কিন্তু আলহামদুলিল্লাহ কসবার জমিনে এখনো দেখা গেছে কয়েকশো আশিক রাসূলরা বসে আছে যে হুজুর শেষ ভালো যার, সব ভালো তার, শেষ পর্যন্ত বসবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? এই ইমানি জজবা সিদ্দিক আকবর, হযরত ওমর, তেনারা কিভাবে কাটিয়েছেন? কোন ভিন গ্রহ থেকে আসেন নাই, এই দুনিয়াতে ছিলেন। একজন এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বলতেছেন, ইয়া ওমর, 39 বিকাম মুসলিমস, 39 জন মুসলমান হয়ে গিয়েছে ওমর, আপনি কোথায়? ওমর তলোয়ার বের করে বলতেছে 40 নাম্বার হতে দিব না, 40 নাম্বার মুসলমান হতে দিব না। নাউজুবিল্লাহ পড়েন না? 40 নাম্বার মুসলমান হতে দিব না। হযরত ওমর যখন এটা বলতেছেন, হয়তো বা রব্বে কারীম বলতেছে, ওমর শক্তি দিয়েছি, আমার নবীকে কতল করবা, হত্যা করবা, নাউজুবিল্লাহ, সাহাবাদের রক্ত ঝরাবা, যাও না, 40 নাম্বার তুমি নিজেই। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ? যখন যাচ্ছেন উম্মে সুমাইয়া তেনার বোনের মাধ্যমে কানে যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলেন, দিলের দুনিয়াটা আল্লাহ পাক করে দিলেন, পবিত্র করে দিলেন, ঠিক না? এজন্য আমরা আগে উমরাতে যাই, হজে যাই। যারা হজে গিয়েছেন, উমরাতে গিয়েছেন, আগে কাবাতুল্লাহ তাওয়াফ করি, আল্লাহর ঘর তাওয়াফ করে দিলের দুনিয়াটা পাক করি, তারপরে মদিনাতুল মুনাওয়ারা গিয়ে নিজের রূহের দুনিয়া পাক করি, ঠিক না? আল্লাহ আগে নিজেকে পরিবর্তন হওয়া শিখায়, তারপরে নবীর কদমে পর্যন্ত পাঠায়, পৌঁছায়। ভাইরা আমার, যখন পেয়ারা নবীর দামানে হযরত ওমর হেদায়েত প্রাপ্ত হয়ে যাচ্ছেন, তলোয়ার নিয়ে যাচ্ছিলেন, তো 39 জন মুসলমান যে দাঁড়িয়ে আছেন, তখন আমার নবী হযরত ওমরকে আসতে দেখে নারায়ে তাকবীর বলে উঠলেন। আল্লাহু আকবার বলেন না? নবীজি নারা দিচ্ছেন, নারায়ে তাকবীর। যখন নবীজি নারা দিচ্ছেন, সবাই আল্লাহু আকবার বলার সাথে তলোয়ার বের করে নিছেন। কারণ যুদ্ধে নামার আগে সবাই তলোয়ারটা বের করতেন এবং যুদ্ধে নামার আগে তাকবীরের ধ্বনি দিতেন। যখন পেয়ারা নবী তাকবীরের ধ্বনি দিলেন, সবাই মনে করেছে যে হযরত ওমরের সাথে হয়তো এখন লড়াই করতে হবে। তখন সবাই তলোয়ার বের করে নবীজির তাকবীরের ধ্বনি, তলোয়ার বের করে বললেন আল্লাহু আকবার। নবীজি নারা দিতে লাগলেন আর সবাই তলোয়ার দিয়ে আল্লাহু আকবার। যুদ্ধ যখন লাগবেন, প্রস্তুতি নিচ্ছেন, হযরত ওমর তলোয়ারটা দৌড়ায় নিয়ে এসে আস্তে সোজা করে নিয়ে আমার নবীর কদমে রেখে দিলেন। সুবহানাল্লাহ। যখন রেখে দিলেন, তখন এসে বলতেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব, আমার নবী যে দোয়া করেছিলেন যে আল্লাহ আবু জাহেল আর ওমরের মধ্যে যে কোনো একজনকে হেদায়েতের রাস্তায় কবুল করো, আমার নবী দোয়া থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ওমরকে হেদায়েতের রাস্তায় কবুল করেছেন। সুবহানাল্লাহ। যখন এরকম তলোয়ার রেখে দিলেন এবং এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি উনজুর হালানা ইয়া নবী আল্লাহ ইসমা কলানা, আকা আমার দিকে তাকান, আমার দিকে একটু নজর দেন, আমাকে কলমা পড়িয়ে মুসলমান হিসাবে, আপনার গোলাম হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। নবীর হাতে কলমা পড়ে হযরত ওমর যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেল, হাদিসে মুবারাকার মধ্যে এদিকে পড়তে লাগলাম, তখন প্যার নবীকে হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ
আমাকে শুধু কয়েকটা কথা বলবেন, আমার আল্লাহ কি সত্য? নবীজি বলেন হ্যাঁ সত্য। যখন আমার হযরত ওমর জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়লে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কি খারাপ কাজ থেকে বিরত রাখে? এই নামাজ কি আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, আমার নেক আমল ভারী করে দিবে? আমার নবীজি বলেন হ্যাঁ ওমর, সেটা করে দিবে। যখন বললেন কালমা কি সত্য? বলে হ্যাঁ সত্য। জান্নাত কি সত্য? হ্যাঁ সত্য। জাহান্নাম কি বিচারের জন্য আল্লাহ রেখেছেন? সত্য। আমার নবী বলেন হ্যাঁ সত্য। যখন সব সত্য বলতে লাগলেন, আমার নবী যখন হক বলতে লাগলেন, হক বলতে লাগলেন, হযরত ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আল্লাহ হক, দ্বীন ইসলাম সমস্ত কিছু যদি হক, তাহলে আমরা কেন গোপনে নামাজ আদায় করব, ইসলাম প্রচার করব? আজ থেকে সব ওপেনে হবে, কোনো কিছু আর লুকাইতে হবে না। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে চলেন। 40 জন মুসলমান সহ হযরত ওমরের কিছু সঙ্গী সাথী ছিল, তারাও কালমা পড়ে মুসলমান হলেন। সবাই সহ কাবাতুল্লাহর সামনে এসে নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়ান, আমি দাঁড়িয়েছি পাহারাদার হিসাবে। সে হযরত ওমর তলোয়ার বের করে মক্কাবাসীর উদ্দেশ্যে বলতে লাগলেন, হে মক্কাবাসী, আমি ওমর ইবনুল খাত্তাব, আমার বাপকেও চিনিস, আমার বাবাকেও চিনিস, আমাকেও চিনিস। যে তার স্ত্রীকে বিধবা বানাবি, যে তার সন্তানকে এতিম বানাবি, আজকে আয়, আমি ওমর তৈরি আছি। কথা শুনতে দেরি নাই, সব কাফেররা থরথর করে কাঁপতে লাগলো। ওই দিন থেকে ইসলামে ওপেনলি নামাজ শুরু হলো। বুঝা গেল যেই অঞ্চলের মধ্যে আমার নবী সিংহ হযরত ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি এসে যাবে, ওই অঞ্চলের মধ্যে আর ইসলামের নামে কেউ ভণ্ডামি করতে পারবে না ইনশাআল্লাহ। হাত তুলে আল্লাহকে দেখে বলেন আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যারা হাত তুলেছে ওয়াদার মধ্যে বরকত দান করুক, আমিন বলেন, আমিন বলে। দেখা যায় বিয়ের নামে অনেকে ব্যান্ড প্যাকেজ করে কি করে না, আর নিকাও সুন্নাহ। আজকে একটা বিয়ে পড়িয়ে আসলাম, আলহামদুলিল্লাহ, এত সিম্পল বিজনেসম্যান, সৌদি আরব থেকে কোটি কোটি টাকা আছে, আলহামদুলিল্লাহ। যখন বিয়ে পড়ালাম, তারা মাশাআল্লাহ বিয়ে পড়িয়ে দেখলাম যে ওনারা এমন সিম্পলি আয়োজন করেছে। গিয়েছে সবগুলি প্রাডো নিয়ে, ল্যান্ড ক্রুজার নিয়ে, বিএমডব্লিউ ছিল বরের গাড়ি, একসাথে গিয়েছি। যখন গিয়েছি দেখা গিয়েছে এত সুন্দর সিম্পলিসিটি, মেয়ের পরিবার উপর কোনো প্রেসার দেয় নাই। কাবিন নামাও একদম ফাতিমি দেন মোহরে করেছে, আলহামদুলিল্লাহ। পড়বেন না? আমি গুনাহগার, দেখা গিয়েছে বিয়েতে দোয়া করে এসেছি, একসাথে বসেছি এবং আমি তেনাকে অ্যাপ্রিশিয়েট করেছি। আমার চাচা হয় এবং আমার পীর ভাইয়ের ছেলে ছিলেন। মাশাআল্লাহ কত সুন্দরভাবে বিয়ে শাদী হলো, দেখে মনটা ভরে গেল যে সুন্নতি বিয়ে এখনো জিন্দা আছে। মারহাবা বলেন। মোহাম্মদ জুয়েল সাহেবের বিয়ে মাত্র পড়িয়ে আসলাম আমি দিনের বেলায়, আজকে 27 রবিউল আউয়াল। আমি তেনাকে মোবারকবাদ, কংগ্রেচুলেশন জানালাম। একদম মনে হয় 20-25 জন 30 জন নিয়ে বিয়ে শাদীতে গিয়েছেন, যাতে মেয়ের বাবার উপর প্রেসার না পড়ে। এখন তো উল্টা, জামু 200 নিয়ে যাবো, 200 না খাওয়াইতে পারলে বেজ্জতি। আওয়াজ দেন। কিছু আছে না, আছে না, কিছু কিছু তো আছে এরকম, মেয়ের বাবার উপর জুলুম করে। বলে মেয়ের বাবা কি শর্ত কি দেয়, আমাদের কিছু লাগবে না, এমনি আপনার মেয়ে তো ঘরে থাকবে, একটা এসি হলে। আওয়াজ দেন, আওয়াজ দেয় না কি? একজন দুজন আওয়াজ দেয়, একসাথে বলা যায় না? এরকম সমাজে নাই মনে হয়। আছে আছে আছে। আবার মাঝে মাঝে যে একটা গাড়ি কিনে দিলে আপনার মেয়েই তো ঘুরবে, আমার কি? এমনি কিন্তু উনি যৌতুক পছন্দ করে না। আওয়াজ দেন, আছে না? যে বললাম আজকের বিয়ে, যে টাকা দিয়েছে উসুল দেখা গিয়েছে প্রায় 30 লক্ষের উপরে, 30-35 লক্ষ টাকা স্বর্ণ গয়না দিয়েছে। দেখা গেছে 2-4 লাখ টাকা কম উসুল দিয়েছেন। যতটুকু গ্যাপ ছিল কিছু, বলতেছে গ্যাপ পূরণ করা লাগবে না। আমাকে বলতেছেন যে হুজুর গ্যাপ পূরণ করা লাগবে না, যা দিয়েছি আলহামদুলিল্লাহ। যেটা নাজরানা দিয়েছি আল্লাহ তৌফিক দিয়েছে বিদায় দিয়েছি, কোনো সমস্যা না, আল্লাহর কাছে সফর। আমি তেনার জন্য যেটা উসুল আছে ওই উসুলটা আমি ওনাকে বাসরাচিতে তোহফা হিসেবে দিব। মারহাবা। তো এই যে চিন্তাধারা, বিগ থট, যুবকদের মাঝে এই থট, এই ব্যক্তিত্ব, এই পার্সোনালিটি আসার দরকার আছে কি নাই? আমি মনে করি যারা যৌতুক নেয় এরা জীবনে মনে হয় নিজের বাপের টাকা পয়সা দেখে না, এজন্য শ্বশুরের টাকা খাইতে চায়, ঠিক না? একটা মেয়ে বাবার কাছে যেমন রহমত, স্বামীর ঘরে আসলো রহমত, ঠিক না? বাবার ঘরে রহমত হিসাবে আসে। যখন হাদিসের মধ্যে এসেছে, আমার প্যারা নবী বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বাবার ঋণ শোধ করতে চায়, অর্থাৎ একটা পুরুষ মানুষের উপরে খুশি হয়, তখন
ওই পুরুষ মানুষটাকে একটা কন্যা সন্তান দান করে। আর যখন আল্লাহ নিজে খুশি হতে চায় তখন একটা ছেলে সন্তান দান করে। সুবহানাল্লাহ। এখন দেখেন আরেক হাদিসে এসেছে এরকম যে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন পুরুষকে খুশি করতে চায় তখন ছেলে সন্তান দান করে। সুবহানাল্লাহ বলে। আর আল্লাহ যদি নিজে খুশি হয় তাহলে কন্যা সন্তান দান করে। সুবহানাল্লাহ বলে। তো এই জন্য রব্বে করিম এই সিস্টেমটা দিয়েছেন যে কন্যা সন্তান হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ঋণটা মাফ করে দেয়। বাড়িতে গিয়ে করেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলাম না, ব্রাহ্মণবাড়িয়া জমিনে কি আওয়াজ বেরোয় না কেন? আপনাদের কি আওয়াজ কি আগের আলেমে দিন মনে সব শেষ করে দিচ্ছে মনে হয়? তবর কাছে তো আপনারা একটু আওয়াজ দেন। আওয়াজ না দিলে তো কথার মধ্যে অ্যাপ্রিসিয়েশন না থাকলে কথার মধ্যে কথা আসে না। এই জন্য মনোযোগ দিতে হবে, আওয়াজ দিতে হবে। আমি কথাগুলি এই জন্য বলছি, কোরআন সুন্নাহর আলোচনা বেশি বেশি করতে হবে, দিনের কথা হকের কথা বেশি বেশি বলতে হবে। আজ দুনিয়া এই টেকনোলজির কারণে ধ্বংসের দিকে। আমাকে এক বাবা বলছে, হুজুর আমার ছেলে অনেক ভালো মাশাআল্লাহ, বাইরে বুড়ে যায় না, আড্ডা টাড্ডা দেয় না, হুজুর দোয়া করবেন। আমি বললাম এই বক্স শয়তানের ছোট বক্স কিনা দিছেন নি? বলে হুজুর জি দিছি। আমি বললাম আর লাগবো না, বাইরে যাওয়া লাগবে না, যা বরবাদ হওয়ার ঘরের মধ্যে বরবাদ হয়ে আছে। আওয়াজ দেয় না কেন? ঠিক কিনা? ওরে বাবা রে, একদম কারেন্ট কথাটা না, যে হুজুর একদম মনের কথাটা বলছে। ঘটনা এটাই চলতেছে। মনে করি তো আমরা যে আমাদের সন্তানরা খুব ভালো আছে, কিন্তু খোঁজ খবর রাখতে হবে, মা বোনদের খোঁজ খবর রাখতে হবে, ছেলেদের খোঁজ খবর রাখতে হবে, যারা একটু বয়স হয়েছে ছোট বাচ্চাদের খোঁজ খবর রাখবা, এগুলো খেয়াল রাখতে হবে। কারণ দিন আজকে আমাদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। মনে রাখবেন নমরুদ ফেরাউন কতজন আসলো আর গেল, কিন্তু আবু বকর ওমর ওসমান হায়দার এখনো জামানা ভুলে নাই। আওয়াজ দেয় না? ঠিক কিনা? দিনদার হন, দুনিয়াদার হয়ে লাভ নেই। ফেরাউন নমরুদ যে বললাম কত দুনিয়াদার আসলো আর গেল, দিন তখনও ছিল এখনো আছে, কিয়ামতের পরও থাকবে। ঠিক কিনা? ইসলামকে সুন্নিয়তকে প্রচার করুন, হকটা প্রচার করুন। রব্বে করিম যাতে আমাদের ওই হক প্রচার করার মতো তৌফিক দান করে। আমিন বলে। প্রচার করার অনেক ওয়ে আছে, গুড ওয়ে আছে। আমরা এই স্টেজে উঠে একজন আরেকজনের সমালোচনা বন্ধ করতে হবে। আলেমী দ্বীনদেরকে নিজের সমালোচনা বেশি বের করতে হবে। আমরা আমাদের আল্লাহর ওয়ালারা নিজেদের সমালোচনা বেশি করতেন, অন্যের সমালোচনা করতেন না। এখন আমরা স্টেজে উঠে অন্যের সমালোচনায় ব্যস্ত থাকি। আমরা যদি আমাদের ভালোবাসার ভ্রাতৃত্ব দরজা বন্ধ করে দেই তাহলে কিভাবে সুন্নিয়ত কায়েম হবে, কিভাবে দ্বীন কায়েম হবে? দরজা খোলা রাখতে হবে। রব্বে করিম হেদায়েতের দরজা খোলা রেখেছে। আমরা কি আল্লাহর থেকে বেশি বড় হয়ে গেছি নাকি? নাউজুবিল্লাহ। আমাদেরকে দরজা খোলা রাখতে হবে। এগুলোর কথা আমি জিম্মেদারি নিয়ে বলছি। কথাগুলি অনলাইনে যাবে। আমি ওলামায়ে কেরামদের কাছে করজোরে রিকোয়েস্ট করছি, দ্বীনকে নিয়ে আর হেলাফেলা করা যাবে না। সব ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু, যে বারবার বলছি, এক কাতারে আসতে হবে রসুলের কোয়ার মতো মুসলমান। ঠিক কি না? আমরা যখন ইমাম মাহদী আলাইহিস সালামের অপেক্ষা আছি, এখন যদি দাজ্জাল চলে আসে, কোন রকম যদি আপনাদেরকে বলি চলেন ইমাম মাহদী আলাইহিস সালাম চলে আসছে, যুদ্ধে শরীক হইতে হবে, সর্বপ্রথম আপনার বউ আটকাইবে, বউ থাকলে, মা থাকলে মা আটকাবে, বলবে কোথায় যাও? যে যুদ্ধে যাচ্ছি। বলে কিসের যুদ্ধ? ৭১, ২৪, এত যুদ্ধ কিসের? আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না। খারাপ লাগতেছে না? ওই যে বললাম হকের কথা বলবো, লাস্ট একটু ওয়াশ করবো, কলবের ওয়াশ, এটা ব্রেন ওয়াশ না, কলবের ওয়াশ করবো। মাহফিলের কি অবস্থা করে রাখছেন যে আমার মনে হয় আমার লাইফে এত ছোট মাহফিল আমি দেখিনি। রাতের ২টার দিকে আমি কিছুদিন আগে হোমনাতে মাহফিল ধরেছি, মানুষের জন্য জায়গা দেওয়া যাচ্ছে না। আমি জানি না এখানে ইন্তেজামিয়া কমিটির কি অবস্থা, যে মানুষের মনোযোগের এই অবস্থা কেন হয়ে আছে। কোরআন শোনার কথা কেন আমরা মনোযোগ দিয়ে শুনতে পাচ্ছি না? তার মানে বোঝা গেল হকের কথা এখনো ঠিক মতো। আমি আস্তে আস্তে দেখতেছি খবিস জিন্নাত আছে এলাকার মধ্যে, খবিস জিন্নাত আছে। পীর ফকির কোন আল্লাহ ওয়ালাদেরকে আনেন না কেন? মিলাদ শরীফ পড়াবেন। আপনাদের এই এলাকার বালা মুসিবত যাবে না তো? আমাদের কাছে আসেন। কি মনে করেন আল্লাহর এই জমিনের মধ্যে আমার নবীর গোলামরা নাই? আওয়াজ দেন নাই? আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওয়ালিরা নাই? অবশ্যই আছে। আপনার কি সমস্যা? আসেন। আপনার যদি অসুস্থ হয় আমি পানি পুরা ফু দিয়ে দিব ইনশাআল্লাহ। শাফার মালিক আল্লাহ ৪১ দিন পান করবেন। আপনি কি মনে করছেন পেয়ার নবীর গুনাহগার গোলামরা নাই? অবশ্যই আছে, এখনো আছে। যারা ২ রাকাত ৪ রাকাতে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াত ওয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীজির উপর যখন সালাম দেয়, সালাম দেওয়া সুন্নাত না ওয়াজিব।
নবীজি গুম্বাদে খাজরার মধ্যে ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি বলছেন, উম্মতকে যে সালাম দিচ্ছেন, উম্মতকে সালাম দিচ্ছেন, ওই 2 রাকাত 4 রাকাতে বসে বসে এখনো ওই নবীর গোলামরা, আল্লাহ ওয়ালিরা কানে কানে সেটা শুনতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? সে আল্লাহ ওয়ালাদের সাথে সংস্পর্শনে থাকেন। আমি অনেকের চেহারা দেখছি এখানের মধ্যে, বেশিরভাগ বদনজরে ভরা, কুফরি কালামে ভরা। এরকম অবস্থা কেন আপনাদের এই এলাকায়? এখানে কি আল্লাহ ওয়ালারা আসেন? আল্লাহ ওয়ালাদেরকে ডাকবেন, আসতে বলবেন। এত পেরেশান, এগুলো পেরেশান তো জীবনও দূর হবে না এই অবস্থা থাকলে। মহামুরব্বীরা মিটিং করেন, ভালো মতো এক জায়গায় বসেন, যুবকদেরকে নিয়ে বসেন। যুবকরা এখানে মাহফিলে বসেছে, একজনের মাথা ঠিক মতো টুপি নেই কেন? এগুলো ঠিক করতে হবে, সমাজের কালচার ঠিক করতে হবে। আজ ইহুদি নাসাররা আমাদেরকে এই টেকনোলজির নামে এগুলো ধরিয়ে দিয়েছে, সহজ করে দিয়েছে। আজ থেকে 100 বছর আগে যদি বলতাম সৌদি আরবে প্লেন দিয়ে যাওয়া যায়, জুতা দিয়ে বাইরে তো কেউ যে কি বলস, কোনটা খেয়ে আসতোস, বোতলের ভিতরটা না উপরেরটা? ঠিক কি না? কি কোনটা খাইছস, কি উড়াল দিয়ে যাওয়া যায়? শুনছি ফাঁকি না উড়ে, কি আবার প্লেন, কি এটা আবার কোন বালা? তো এখন তো আর কেউ অবিশ্বাস করবে না, বলবে হ্যাঁ প্লেন আছে, কারণ চোখে যা দেখে তাই বিশ্বাস করে। হ্যাঁ রব্বে কারীম আছে, আমার পেয়া নবী রাহমাতুল্লিল আলামিনও আছেন। গুম্বাদে খাজরায় 12 বিলাল বলে আজ থেকে 1500 বছর আগে দুনিয়াতে এসে গিয়েছেন, এখনো মদিনাতুল মুনাওয়ারায় আছেন। মদিনা শরীফে যারা ঘুরে, মুমিন হলে কলব সিনা খোলা থাকলে নবীজি যে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন, মুমিন এখনো মদিনা শরীফে গেলে শুনতে পায়। ঠিক কি না? মক্কা শরীফে যান, একটা অন্যরকম শান্তি, ওই কালো গিলাফের মধ্যে চোখটা জুড়িয়ে যাবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে। মদিনাতুল মুনাওয়ারায় যান, দেখবেন ওই ঘ্রাণ, মদিনা শরীফের ওই খুশবু, পৃথিবীর কোন খুশবু ওই ঘ্রাণের সাথে মিল পাবেন না। সুবহানাল্লাহ। আপনার কাছে মনে হবে 1400-1500 বছর আগে মনে হবে কেউ একজন মনে হয় এই অলিগলিতে হেঁটেছেন, বিদায় এত সুঘ্রাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। যেদিক দিয়ে যায় দেখা গেছে হেরামের কাপড় পরে যখন হোটেলে আসি, 1 সপ্তাহ 10 দিন থাকার পর আমি মাহে রমাদানে প্রতি বছর কাফেলা নিয়ে যাওয়ার তৌফিক হয়। যখন যাই হেরাম থেকে যে ঘ্রাণ, কোনো আতর না, কোনো খুশবুও লাগাই না, ওয়াল্লাহি এত ঘ্রাণ, এত ঘ্রাণ। 1 সপ্তাহে কোনো ওই হেরামের কাপড় ধোয়াও লাগে না, এত সুবাস হয়ে থাকে। সুবহানাল্লাহ। দেখে গিয়েছে আমি যে জুব্বা পড়ি, জুব্বা পরে বালির মধ্যে বসেছি, কোথাও গিয়ে সাহাবায়ে রাসূলদের ওখানে গিয়ে নামাজ পড়েছি, যেখানে হুজুরে পাক নামাজ পড়েছেন, বালির মধ্যে গিয়েছি, বসেছি, বালিতে একটা দাগও পড়ে না। আল্লাহ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাকে এত পাক বানিয়েছেন। সুবহানাল্লাহ। তো মক্কা মদিনা কি এই পৃথিবীর বাইরে নাকি? আওয়াজ দেন, পৃথিবীর বাইরে? এই দুনিয়াতে। প্যারা নবী দুনিয়াতে আসার আগে নির্দিষ্ট স্থান ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে কথা বলার তুরে সিনা ছিল। এক এক নবীর জন্য এক একটা গোত্র ছিল, এলাকা ছিল, এক এক স্থান ছিল। ওই জায়গার ছাড়া কোনো ভাবে আল্লাহর সিজদা কবুল হতো না। খোদার ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি, আমি একদম মাদানী, আমি মাদানী সাহেবের রুজ আর কবজা আছে। যখন ধরার বুকে রাহমাতুল্লিল আলামিন নবী কদম দিয়ে দিয়েছেন, রব্বে কারীম সারা পৃথিবীকে জায়নামাজ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর আগে জায়নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সিজদা দেওয়ার নির্দিষ্ট স্থান ছিল। হুজুরে পাক দুনিয়াতে আসার আগে মান রাব্বুক ওয়া মা দীনুক 2 প্রশ্ন ছিল। সমস্ত আদম সফিলা থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতের 2টাই প্রশ্ন ছিল, মান রাব্বুক ওয়া মা দীনুক, তোমার রব কি আর দিন কি? আমার নবী যখন আসলেন, বুখারী শরীফে একটাই হাদিস এসেছে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান মুহাম্মাদি, শুধু একটাই প্রশ্ন এসেছে। আর তিরমিজি শরীফে এসেছে যে 3টা সওয়াল হবে। ইমামগণরা বলেন আমার পেয়ার নবী যখন লা মাকানে মেরাজ রজনীতে গিয়েছেন, আমার আল্লাহর কাছে হয়তো এটা বলেছেন, আমার উম্মত কবরে একা একা থাকবে, আমার খারাপ লাগছে, ওগো মালিক মান রাব্বুক ওয়া মা দীনুক, 2 প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন রাখো না, আমি নবীও সেই উম্মতের সাথে একা অন্ধকার কবরে থাকতে চাই। সুবহানাল্লাহ। সে নবীর উম্মত আপনি আমি চেয়ে দেখেন, আপনি রব্বে কারীমের কাছে চেয়ে দেখেন, খোদার ইজ্জতের কসম, আপনি যে গরম পানির মধ্যে শক্ত আলু দেন, যিনি নরম করে দেয়, নরম ডিমটা দিলে যিনি শক্ত করে দেয়, তিনি আপনার আমার মনের খবর সব জানে। আওয়াজ দেয় না কেন যুবক? ঠিক না? সব জানে। দুনিয়ার মানুষ আপনাকে ফিরিয়ে দিবে এত রাতে গেলে, কিন্তু রব্বে কারীম হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নারাজ হয় যে বান্দা আমার কাছে চায় না কেন। সুবহানাল্লাহ। আমার হুজুর বলেছেন মুমিনের সবচেয়ে বড় তলোয়ার হলো, সবচেয়ে বড় অস্ত্র হলো দোয়া। এক মুমিন আরেক মুমিনের কাছে দোয়া চাইবে। সুবহানাল্লাহ পড়েন না? আর দোয়া মাকবুল ইবাদত, ইবাদত কবুল হয় দোয়ার উসিলাতে। এখন দোয়া উঠাই দিছে। এমন জামানা এসেছি নামাজের পর দোয়া নাই, জানাজার পর দোয়া নাই।
মা বাবার জন্য দোয়া নাই, তো দোয়া যেহেতু নাই, আল্লাহর কাছে ফরিয়াদ নাই, মনে হচ্ছে নিজেই মনে হয় কিছু একটা হয়ে গেছে। আওয়াজ দেন না কেন? ঠিক কিনা? আপনি কি কিছু একটা হয়ে গিয়েছেন নাকি? নাউযুবিল্লাহ সুম্মা মাআযাল্লাহ। তো দোয়া কেন উঠাচ্ছেন যেখানে আমার হুজুর বলতেছেন যে দোয়া করলে তখন তোমার ইবাদত কবুল হবে, আর আপনি ইবাদতের উপরে তলোয়ার চালানোর সাহস কে দিল? আওয়াজ দেয় না? একটা মাইয়ে চিরবিদায় দিব, ওখানে দোয়া নাই, বলে নামাজ পড়ছে এটাই দোয়া। নামাজ আবার দোয়া হয় কিভাবে? আল্লাহর সেজদার পরেই তো আল্লাহর দরবারে দুই হাত তোলার তৌফিক হয়। এবার নামাজ হোক, নামাজ দোয়া কিভাবে? যদি ওখানে নামাজে দোয়া জায়েজ আছে, এখানে জানাজায় দোয়া জায়েজ নেই, অনেকে বলে, দেখবেন এরকম আছে। এই খাবিসদের থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ঈমান ও আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। আর সুন্নিয়তের মধ্যে যারা ভণ্ডামি করবে, এদের থেকেও যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্নিয়তকে, ইসলামকে হেফাজত করে। আমিন বলে।